হ্যালো, এটা হলো আমাদের ম্যাগনেটিজম চ্যাপ্টারের ক্লাস 2। আজকে আগের দিন আমরা যে পার্মানেন্ট ম্যাগনেট, ভেরিয়েবল ম্যাগনেট পড়েছিলাম। সেই পার্মানেন্ট ম্যাগনেটের উদাহরণ ছিল ন্যাচারাল ম্যাগনেট, মানে যেটা আমরা খনিজ সম্পদ থেকে পাই। আর ছিল হচ্ছে গিয়ে কীভাবে আমরা ম্যাগনেট বানাতে পারি, মানে ইলেকট্রোম্যাগনেট উইথ ডিসি সাপ্লাই, মানে একটা ডিসি সাপ্লাই দিয়ে কীভাবে আমরা ম্যাগনেট বানাতে পারি। ঠিক আছে, এবার আমরা সেইটা আজকে দেখব। ম্যাগনেট তো আমাদের এমনি তিনটে, ধরো প্যারাম্যাগনেট, ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, এগুলো হয়। এগুলো আমরা পরে আলোচনা করব। ঠিক আছে, আজকে আমরা কীভাবে ম্যাগনেটটা বানাতে পারি সেটা দেখব। ঠিক আছে, একটা সলিনয়েড নিলাম। সলিনয়েড, ঠিক আছে, এটা সলিনয়েড। এটা হলো আমাদের ধরো ফেরোম্যাগনেটিক, এটা আমাদের ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ঠিক আছে। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল আমরা কাকে বলবো? সেটা হচ্ছে আমাদের যার মধ্যে থেকে ফ্লাক্স আমাদের ইজিলি ফ্লো, মানে ইজিলি পাস হতে পারে। ঠিক আছে, মানে ফ্লাক্স ইজিলি ফ্লো করতে পারলে তাকে আমরা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলে থাকি। ঠিক আছে, এইগুলো সাধারণত ইউজ করা হয় ডিসি মোটর, এই ট্রান্সফরমার। ঠিক আছে, হলো। এবারে আমরা কি করব, এর গায়ে একটা তার জড়িয়ে দেবো। ঠিক আছে, এটা সলিনয়েড, এর গায়ে আমরা একটা তার জড়িয়ে দিলাম। এইভাবে তার জড়িয়ে দিলাম। ঠিক আছে, তার জড়ানোর পরে এখানে আমরা একটা ব্যাটারি যুক্ত করলাম। ভোল্টেজ পজিটিভ, নেগেটিভ। এখান থেকে আমাদের কারেন্ট আই ফ্লো হচ্ছে, ঠিক আছে। এই যে এবারে এর পাশে আমরা আরেকটা ছবি আঁকবো। ঠিক আছে, পাশে আমরা আরেকটা ছবি আঁকলাম। তোমার ধরো একটা ব্যাটারি সংযোগ নিলাম, ভোল্টেজ, এখান থেকে কারেন্ট আমাদের আই যাচ্ছে। ঠিক আছে, কারেন্ট আই যাচ্ছে, এখানে কারেন্টটা কি নিচের দিক থেকে যাচ্ছে। ঠিক আছে, এই ছবিটার মধ্যে পার্থক্য কী আছে? এখানে দেখো আমাদের কারেন্টটা উপরের দিক থেকে ফ্লো হচ্ছে, মানে এইরকমভাবে। আর এইটা হচ্ছে কি এর উল্টো দিকটা, মানে পিছন থেকে দেখলে এটা এইরকম লাগবে, আর উপর থেকে দেখলে আমাদের এইটা এইরকম লাগবে। ঠিক আছে, আপাতত এবারে আমাদের এখান থেকে যখন আমরা কারেন্টটা ফ্লো হচ্ছে এখানে যখন আমাদের এসে কারেন্ট ফ্লো হচ্ছে এইসব তারের মধ্যে দিয়ে, তখন কী হবে? তখন আমাদের ফ্লাক্স তৈরি হবে। ফ্লাক্সের ডাইরেকশানটা কোন দিকে হবে? এবারে কারেন্ট যদি উপরের দিক থেকে ঢোকে তাহলে আমাদের ফ্লাক্স ডাইরেকশানটা হবে উপরের দিকে। আর কারেন্ট যদি নিচ থেকে ঢোকে তাহলে আমাদের ফ্লাক্সের ডাইরেকশানটা হবে নিচের দিকে। মানে আমি বলতে চাইছি, ধরো এইটা আমাদের যে সলিনয়েডটা আছে, ঠিক আছে, এইটা আমাদের যেটা সলিনয়েডটা আছে, ধরো এটাই সলিনয়েড। ঠিক আছে, তাহলে কারেন্টটা ধরো আমাদের এইরকম ঢুকলো, ঠিক আছে, উপর থেকে ঢুকলো, তাহলে ফ্লাক্সের ডাইরেকশানটা আমাদের উপরের দিকে হবে। ঠিক আছে, আর যদি কারেন্ট আমাদের নিচ থেকে ঢুকে, তার মানে কি এটার উল্টো দিক, তাই উল্টো দিক থেকে এরকম ধরা যায়, তাহলে কি ফ্লাক্সের ডাইরেকশানটা আমাদের বুড়ো আঙুল নিচের দিকে। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড রুলের মধ্যে রাইট পরে। ঠিক আছে, এবারে
ফ্লাক্স, তাহলে ফ্লাক্সের ডাইরেকশন কারেন্ট আমাদের যেহেতু উপর থেকে ঢুকছে, তাহলে ফ্লাক্সের ডাইরেকশানটা আমাদের হবে উপরের দিকে, আর এই কারেন্ট যেহেতু এটা নিচের দিকে ঢুকছে, তাহলে ফ্লাক্সের ডাইরেকশানটা আমাদের হবে নিচের দিকে। ঠিক আছে, ফ্লাক্সের ডাইরেকশানটা হবে নিচের দিকে হলো। এবারে এখানে তো আমাদের ফ্লাক্স তৈরি হচ্ছে, মানে এখানে একটা আমাদের ম্যাগনেট তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এবার ম্যাগনেটের নর্থ পোল সাউথ পোলটা কোন দিকে হবে, নর্থ পোলটা সাউথ পোলটা কোন দিকে হবে? আগের দিন আমরা ক্লাসে বলেছিলাম যে যখন আমাদের ফ্লাক্সটা এয়ার মিডিয়ামের মধ্যে দিয়ে, মানে ওই ম্যাগনেটিক লাইনগুলো এয়ার মিডিয়ামের মধ্যে দিয়ে ফ্লো হবে, তখন সেটা আমাদের মানে ওই লাইনের ডাইরেকশানটা আমাদের নর্থ থেকে সাউথের দিকে হবে। আর যখন আমাদের ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে ফ্লো হবে, ঠিক আছে, তখন এটা আমাদের সাউথ থেকে নর্থের দিকে ফ্লো হবে। ঠিক আছে, তার মানে এটা আমাদের ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ঠিক আছে, এর মধ্যে থেকে ফ্লো হচ্ছে, তার মানে কি এই দিক থেকে এই দিকে, মানে কি হবে আমাদের সাউথ থেকে নর্থের দিকে ফ্লো হবে। ঠিক আছে, তার মানে এইটা হবে তখন আমাদের সাউথ, আর এইটা হবে তখন আমাদের নর্থ। ঠিক আছে, নর্থ হবে। আর এখান থেকে একটা ম্যাগনেটিজমের আসবে, এখান থেকে একটা ম্যাগনেটিজমে আসবে। এইটার ক্ষেত্রে যদি বা দেখি, ঠিক আছে, এইটা হলো আমাদের ফ্লাক্সটা আমাদের নিচের দিকে আসছে, ম্যাগনেটিক মেটেরিয়ালকে ফ্লাক্স, তাহলে কোন দিক থেকে ম্যাগনেটিক মেটেরিয়াল ফ্লাক্সটা কোন দিকে ফ্লো হয়, সাউথ থেকে নর্থের দিকে ফ্লো হয়। মানে কি উপর থেকে নিচের দিকে ফ্লো হচ্ছে, তাহলে উপরে কি, উপরে তাহলে আমাদের নিশ্চয়ই সাউথ হবে, আর নিচেরটা আমাদের নর্থ হবে। ঠিক আছে, তাহলে এবার একটা ম্যাগনেটিক তৈরি হবে, হলো এই হচ্ছে কি, এইভাবে আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওই ডিসি সাপ্লাই। মানে আমরা কি করব, আমরা শুধু এন্টারিং পজিশানটা দেখব, মানে কারেন্ট আমাদের কোন দিক থেকে ঢুকছে। ঠিক আছে, এন্টারিং পজিশনটা, কারেন্ট যদি আমাদের উপর থেকে ঢোকে তাহলে ফ্লাক্সের ডাইরেকশন আমাদের উপরে হবে, কারেন্ট যদি নিচ থেকে ঢোকে ফ্লাক্সের ডাইরেকশন আমাদের নিচ থেকে হবে। আমরা আগের দিন ক্লাসে জেনেছি যে এয়ার মিডিয়াম থেকে যদি বা ম্যাগনেটিক লাইনগুলো ফ্লো করে, তাহলে তখন আমাদের ফ্লাক্সের ডাইরেকশন হয় নর্থ থেকে সাউথ, আর ম্যাগনেটিক ম্যাটেরিয়াল থেকে যদি ফ্লো করে তাহলে আমাদের ফ্লাক্সের ডাইরেকশন হয় সাউথ থেকে নর্থ। ঠিক আছে, এখানে যেহেতু আমাদের ফ্লাক্সটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে থেকে ফ্লো হচ্ছে, তার জন্য আমাদের সাউথ থেকে নর্থের দিকে, তার মানে উপর থেকে নিচের দিকে যাচ্ছে ফ্লাক্স, তার মানে সাউথ থেকে নর্থ। আর এখানে আমাদের ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিচের দিকে আসছে, তার মানে আমরা জানি ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে সাউথ থেকে নর্থের দিকে ফ্লো করবে। ঠিক আছে, এবার আমরা এইগুলোকে আমরা পার্মানেন্ট ম্যাগনেট কেন বলছি, এগুলোকে আমরা পার্মানেন্ট ম্যাগনেট কেন বলছি? আমাদের বাড়িতে যে ব্যাটারিগুলি আছে তার কি পজিটিভ আর যে নেগেটিভ প্রান্তগুলো থাকে সেগুলো কি আমরা চেঞ্জ করতে পারি? চেঞ্জ করতে পারি না, সেগুলো অলওয়েজ ফিক্সড। ঠিক আছে, তাহলে এই ব্যাটারি পজিটিভ নেগেটিভ ফিক্সড, তাহলে তার ডাইরেকশানও ফিক্সড হবে, আর তার ডাইরেকশান ফিক্সড হলে তার ফ্লাক্সের নর্থ পোল আর সাউথ পোলও ফিক্সড হবে। তাই আমরা কখনোই পার্মানেন্ট ম্যাগনেট হিসেবে ব্যবহার করতে পারি না। মানে আমি এটা বলতে চাইছি, এটা ধরো আমাদের একটা যেই লাইটে লাগানো থাকে পেন্সিল ব্যাটারি। ঠিক আছে, তাহলে এর পজিটিভ নেগেটিভ ফিক্সড, তাহলে এর পজিটিভ নেগেটিভ যখন আমাদের ফিক্সড হবে, তাহলে কী হবে, পজিটিভ নেগেটিভ ফিক্সড হলে আমাদের ডাইরেকশানও, মানে ম্যাগনেটিক লাইনের ডাইরেকশানটাও ফিক্সড হবে। আর ডাইরেকশান ফিক্সড হলে কী হবে, ফ্লাক্সের নর্থ পোল সাউথ পোল ফিক্সড হবে। আর তাহলে তখন আমরা পার্মানেন্ট, তাহলে কি আমরা চেঞ্জ করতে পারছি না, তাহলে সেটা আমাদের পার্মানেন্ট ম্যাগনেট। ঠিক আছে, এইভাবে আমরা এই জন্য আমরা এগুলোকে আমরা পার্মানেন্ট ম্যাগনেট বলে থাকি। এবারে আসি নেক্সট ভেরিয়েবল ম্যাগনেট। ঠিক আছে, নেক্সট ভেরিয়েবল ম্যাগনেট, এবার ইলেকট্রোম্যাগনেট উইথ ডিসি এসি সাপ্লাই। হলো, এবার সেই একইভাবে এখানে আমরা ওই ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিয়ে নিচ্ছি একটা, নিয়ে নিলাম। ঠিক আছে, তার মধ্যে তার জড়িয়ে দিলাম। ঠিক আছে,
এবার এখানে এসি কারেন্ট, ঠিক আছে, এসি কারেন্ট হয় ধরো ভিএস ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি। এবারে এসি কারেন্টের কি ডাইরেকশান হয়? এসি কারেন্ট তো ডাইরেকশান হয় না, কারণ ধরো এসি কারেন্টের ডাইরেকশান হয় না, কারণ এটা সাইকেল অনুযায়ী হয়, ঠিক আছে। জিরো থেকে পাই, 2 পাই, 3 পাই, এটা এইভাবে চলতে থাকে, ঠিক আছে। এটা এইভাবে চলতে থাকে এই 15 হার্জ, ঠিক আছে। 15 হার্জ মানে হচ্ছে গিয়ে 15 সাইকেল পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 50টা সাইকেল তৈরি হবে। 50টা সাইকেল তৈরি হবে মানে কি, ধরো এই তো সাইকেল, মানে এই একটা সাইকেল, এই একটা সাইকেল, এই একটা সাইকেল, এই একটা সাইকেল, এইভাবে 50টা সাইকেল তৈরি হবে, ঠিক আছে। তার মানে কী হচ্ছে, 0 থেকে পাই পর্যন্ত ধরো আমাদের পজিটিভ, এটা তো আমাদের পজিটিভ, এই দিয়ে গেলে নেগেটিভ, ঠিক আছে। 0 থেকে পাই পর্যন্ত আমরা ধরে নিচ্ছি পজিটিভ সাইকেল। তার মানে পজিটিভ মানে ধরো এইটা পজিটিভ, তাহলে এই নেগেটিভ। তাহলে কারেন্টের এন্টারিং পজিশান কী হবে? কারেন্টের এন্টারিং পজিশান তখন আমাদের এই দিক থেকে যাবে, তার মানে কারেন্টটা তখন আমাদের এই দিক থেকে ঢুকবে, ঠিক আছে। যখন আমাদের কারেন্টটা এই দিক থেকে ঢুকলো, তখন তাহলে কি হলো, আমাদের ফ্লাক্সের ডাইরেকশানটা তখন এই দিক বরাবর হলো, উপরের দিক বরাবর হলো। কারেন্ট উপর থেকে ঢুকলে ফ্লাক্সের ডাইরেকশান উপরের দিকে হয়। তখন তাহলে কী হবে, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে নর্থ পোল সাউথ পোলের ডাইরেকশানটা কোন দিকে হবে? যেহেতু আমাদের ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে থেকে ফ্লাক্স কী হয়, মানে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল থেকে সাউথ টু নর্থের দিকে যায়, তার মানে কি আমাদের এটা সাউথ হবে, মানে ফ্লাক্স সাউথ থেকে নর্থের দিকে যাচ্ছে। এবার নেগেটিভ হাফ সাইকেলে কী হবে, তখন আমাদের এইটা পজিটিভ, এইটা নেগেটিভ, সবসময় পজিটিভ দিকে কারেন্ট ফ্লো করে, ঠিক আছে। তার মানে কারেন্টের ডাইরেকশন তখন এই দিকে হবে, তখন কারেন্টগুলো কোন দিক থেকে যাবে, এই দিক থেকে ঢুকবে, এইরকম। তখন আমাদের কারেন্টের ডাইরেকশান, ফ্লাক্সের ডাইরেকশানটা কোন দিকে হবে, ফ্লাক্সের ডাইরেকশানটা তখন আমাদের হবে নিচের দিকে ফ্লাক্সের ডাইরেকশানটা আমাদের নিচের দিকে হবে। তার মানে কি, তার মানে তখন আমাদের এইটা সাউথ হবে, এটা নর্থ হবে। তাহলে এই রকমভাবে 1 সেকেন্ডে 50 বার এর রেপিটেশন হয়। তাহলে এর থেকে আমরা কি বলতে পারি, ফ্লাক্সের ডাইরেকশান চেঞ্জ হলে পোলগুলি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আমাদের যখন ফ্লাক্সের ডাইরেকশানটা যখন চেঞ্জ হচ্ছে, তখন আমাদের পোলগুলি চেঞ্জ হচ্ছে। তাহলে কারেন্টের ডাইরেকশানের উপর আমাদের ফ্লাক্স নির্ভর করে, ঠিক আছে। কারেন্টের ডাইরেকশানের উপর আমাদের তো ফ্লাক্সটা নির্ভর করছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি আই সমানুপাতিক ফাই, ঠিক আছে। যখন আমাদের কারেন্ট বাড়লে আমাদের ফ্লাক্স বাড়বে, ঠিক আছে। আর কারেন্ট যদি আমাদের কমে, ফ্লাক্স আমাদের কমবে, ঠিক আছে। এই হলো কনসেপ্ট, আর কিছু না। আচ্ছা, এবার আসি হচ্ছে কি কুলম্ব ল অফ ম্যাগনেটিজম। কুলম্বের সূত্রটা একদম ইজি ভাষায় বুঝবো, ঠিক আছে। আচ্ছা, প্রথমে বলে দিই, দুটো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে যে ফোর্স তৈরি হবে, সেই ফোর্সটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে তাদের ম্যাগনেটিক স্ট্রেংথের গুণফলের সাথে, ঠিক আছে। আর ইনভার্সলি প্রপোর্শনাল হবে তাদের ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে, ঠিক আছে। আর আমরা লিখে ভালোভাবে সেটা সূত্র দ্বারা এক্সপ্লেন করব, ঠিক আছে, একদম পাই টু পাই, ঠিক আছে। দ্য মেকানিক্যাল ফোর্স প্রডিউস between
two poles is directly proportional to the product of their pole strength and inversely proportional to the square of the distance between them. ঠিক আছে, এবার বলেছে দি মেকানিক্যাল ফোর্স প্রডিউস বিটুইন টু পোল, তাহলে দুটো পোল, একটা নর্থ পোল নিলাম আর একটা তোমার সাউথ পোল নিলাম। এবার নর্থ পোল নিলাম, সাউথ, এবার এদের মাঝখানে যে ওই মেকানিক্যাল ফোর্সটা হবে, যদি সেই মেকানিক্যাল ফোর্সটা এফ, তাহলে এদের দুজনের মাঝখানে যে মেকানিক্যাল ফোর্সটা সেটা এফ, ঠিক আছে। আর দুজনের মধ্যে যে ডিস্টেন্সটা ডি ধরলাম, ঠিক আছে। আর এই পোলের যে স্ট্রেংথটা, ধরো এই পোলের স্ট্রেংথটা ধরলাম M1, আর এই পোলের স্ট্রেংথটা ধরলাম তোমার ধরো M2, ঠিক আছে। দুটো পোলের স্ট্রেংথ দুরকম ধরলাম, কারণ হলো পোলের মানে দুটো পোল দুরকমভাবেও থাকতে পারে। ধরো আমি কেমন বলতে চাইছি, ধরো এই একটা ম্যাগনেট আছে, ধরো এটা সাউথ পোল, এটা নর্থ পোল, এই একটা ম্যাগনেট আছে, এটা সাউথ পোল, এটা নর্থ, তার দুজনের তো দুটো স্ট্রেংথ আলাদা হবে, ঠিক আছে। তার জন্যে দুটো দুরকম ধরলাম যাতে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়, ঠিক আছে। এবার আমরা সূত্রের সাথে যদি বলি, বলছে দুটো মেকানিক্যাল ফোর্সের মধ্যে মানে দি মেকানিক্যাল ফোর্স প্রডিউস বিটুইন টু পোলস, ঠিক আছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল অফ প্রোডাক্ট, ঠিক আছে। এই দুটো মেকানিক্যাল ফোর্সের যেই মানে ইয়েটা আছে, মেকানিক্যাল যে ফোর্সটা হবে সেটা সমানুপাতিক হবে কার সাথে, পোল মানে দুটোর স্ট্রেংথের সাথে, ঠিক আছে, দুটো স্ট্রেংথের সাথে। তার মানে এফ সমানুপাতি কী হবে, এফ সমানুপাতি হবে প্রোডাক্ট, এখানে বলেছি কোথায় গেল, প্রোডাক্ট অফ দেয়ার পোল স্ট্রেংথ, ঠিক আছে। প্রোডাক্ট মানে কি গুণফল, আর পোল স্ট্রেংথ মানে কি M1 M2, তাহলে M1 M2 সমান হবে কার সাথে, ফোর্সের সাথে। আর এদের দুটো পোলের মধ্যে ফোর্স কি এফ, ঠিক আছে। তাহলে M1 ইন্টু M2, ঠিক আছে। or কি বলেছে, দেয়ার আর পোল স্ট্রেংথ অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দি স্কোয়ার, ইনভার্সলি প্রপোর্শনাল হবে কার সাথে, স্কোয়ার অফ দি ডিস্টেন্স বিটুইন দেম, ঠিক আছে। ইনভার্সলি প্রপোর্শনাল হবে তোমার ডিস্টেন্সের সাথে, ঠিক আছে, ইনভার্সলি প্রপোর্শনাল হবে ডিস্ট্যান্সের সাথে। তাহলে এফ সমানুপাতি ইনভার্সলি প্রপোর্শনাল হবে ডিস্ট্যান্সের স্কোয়ারের সাথে, ঠিক আছে। তাহলে এবার যদি সূত্রটা আরেকবার ভালো করে মিলিয়ে দিই, দি মেকানিক্যাল ফোর্স প্রডিউস বিটুইন টু পোলস, দুটো পোলস ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে কার সাথে, পোল স্ট্রেংথের সাথে, প্রোডাক্ট অফ পোল স্ট্রেংথ। তাহলে এটা আমাদের মেকানিক্যাল ফোর্স, দুটো পোলের মধ্যে আমাদের মেকানিক্যাল ফোর্স এফ পোল স্ট্রেংথের সাথে সমানুপাতিক, প্রোডাক্ট অফ পোল স্ট্রেংথের সাথে, প্রোডাক্ট মানে গুণফল, পোল স্ট্রেংথ M1 M2 গুণফল M1 M2 তার সাথে সমানুপাতিক ফোর্স, ঠিক আছে। আর বলেছে ডিস্ট্যান্সের স্কোয়ারের সাথে তোমার ইনভার্সলি প্রপোর্শনাল, ডিস্ট্যান্সের স্কোয়ার ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে। এবার যদি বা দুটো একসাথে লিখি, এবার আমরা যেটা দুটো একসাথে লিখলে কী হবে, এফ সমানুপাতি M1 M2 বাই ডি স্কোয়ার। তাহলে এবার আমরা কী করব, সমানুপাতিক চিহ্নটা তুলে একটা ধ্রুবক আনবো, কনস্ট্যান্ট আমরা কিনে আসবো, মিউ আনবো। মিউ অনেক আছে, মিউটা পরে আলোচনা করব, ঠিক আছে। তাহলে
এফ ইকুয়াল টু m1 m2 মিউ জায়গায় মিউ জিরো মিউ আর ডি স্কোয়ার। মিউটা তোমার হচ্ছে কি অ্যাবসলিউট পারমিটিবিলিটি, ঠিক আছে, লিখে দিই মিউ ইকুয়াল টু অ্যাবসলিউট বিলিটি, আর মিউ জিরোটা তোমার হবে হচ্ছে গিয়ে ইয়ার পারমিয়াবিলিটি, আর মিউ আর তোমার হবে হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি। রিলেটিভ পারমিয়াবিলিটির মধ্যে সম্পর্কটা হয়, রিলেশন হয় তোমার মিউ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু মিউ আর, এই রিলেশান হয়। তাহলে এই দুটো খুব ভালো, ঠিক আছে। এই হচ্ছে কি আমাদের কুলম্বস ল, কুলম্ব আমাদের যা ডেসক্রাইব করে গেছে।